আইপিএলে ছক্কার ঝড়, রানের বন্যা আর উত্তেজনা ম্যাচ তো অনেক দেখেছেন, কিন্তু এমন কিছু ঘটনা জানেন যেখানে মাত্র একটি ভুলের কারণে লক্ষ লক্ষ টাকা ঝরে পড়ে? হ্যাঁ, আজ আমরা জানবো আইপিএল ইতিহাসের 5টি সব থেকে বড় জরিমানা, যেখানে প্লেয়ারদের শুধুমাত্র মাঠের পারফরমেন্স নয়, অফ ফিল্ডের আচরণের জন্যও বড়সড় মূল্য দিতে হয়েছিল। ক্রিকেটের নিয়মাবলী হিসাবে জরিমানা অনেক রকমের হয়, এমনকি প্লেয়ারকে তার ম্যাচ ফিজের 50 থেকে 100% দিতে হতে পারে। ঠিক এমনই ঘটেছিল 2013 সালের 11ই এপ্রিল চেন্নাই সোমি স্টেডিয়ামে আরসিবি বনাম কেকেআর এর ম্যাচে প্রথম ইনিংসে কেকেআর ব্যাট করে 155 রানের টার্গেট দেয় আরসিবি কে। 75 রানে অলরেডি দুটো উইকেট হারিয়েছিল আরসিবি, জেতার জন্য দরকার 66 বলে 80 রান। বিরাট কোহলি, ইনফর্ম ব্যাটসম্যান, ব্যাট করছিলেন 35 রানে 130 স্ট্রাইক রেটের সাথে। হঠাৎ বালাজির বলে কোহলি ক্যাচ দিয়ে বসেন এক্সট্রা কভারে থাকা মর্গেনের হাতে। ম্যাচটি আরসিবির জন্য ইম্পর্টেন্ট হওয়ায় সেট হওয়ার পর নিজের উইকেট হারিয়ে নাখুশ ছিলেন বিরাট কোহলি। তবে উইকেটটা অনেক বড় ও ইম্পর্টেন্ট ছিল কেকেআর এর জন্য, তাই উত্তেজনায় একটু বেশি অ্যাগ্রেশন দেখিয়ে ফেলেছিলেন গম্ভীর, যেটা মোটেও পছন্দ ছিল না কিং কোহলির। তাই তাদের মধ্যে মুখোমুখি ভাবে ও কথোপকথনের মাধ্যমে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ক্রিকেট হলো ভদ্রলোকের খেলা, তাই এইরকম দ্বন্দ্বকে কখনোই প্রমোট করে না আইসিসি ও বিসিসিআই এর নিয়ম। এরকম অন ক্যামেরা আচরণের জন্য বিরাট কোহলি ও গৌতম গম্ভীরকে তাদের ম্যাচ ফিজের 50% জরিমানা গুনতে হয়েছিল। আমাদের লিস্টে 4 নম্বরে আসেন স্যার রবীন্দ্র জাডেজা। ঘটনাটি হলো 2010 সালের। রবীন্দ্র জাডেজাকে দেখা যেত সিএসকে এর জার্সিতে, কিন্তু তিনি ক্রিকেটের নিয়ম ভঙ্গ করায় বিসিসিআই রবীন্দ্র জাডেজাকে 2 লক্ষ টাকার জরিমানার সাথে তাকে আইপিএল 2010 থেকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়। অ্যাকর্ডিং টু দ্য রুল অফ বিসিসিআই, তুমি নিজের ফ্র্যাঞ্চাইজিস ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিসের সাথে কোনো রকমের গোপন চুক্তি করতে পারো না। এই রুলসের ডিসঅবিডিয়েন্স করার জন্য এই ভয়ঙ্কর জরিমানা ও পেনাল্টি এর মুখোমুখি হতে হয়েছিল স্যার রবীন্দ্র জাডেজা। আমাদের লিস্টে নেক্সট যিনি আছেন, জানলে অবাক হবেন। আমাদের চোখে মানুষটা একটি শান্ত ও সব থেকে ঠান্ডা মনের ক্যাপ্টেন, কিন্তু সেও মানুষ, ভুল তারও হয়, এবং বিসিসিআই এর নিয়ম সবারই জন্য। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের সবার ফেভারিট ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। অন ক্যামেরায় খারাপ আচরণ বা অন্য টিমের সাথে কোনো গোপন চুক্তি, এই এত ছোট মানসিকতার মানুষ কিন্তু তিনি নন। বিসিসিআই মহেন্দ্র সিং ধোনিকে 12 লক্ষ টাকা জরিমানা করেছিলেন 16 ওভার রেটের জন্য। বিসিসিআই ও ক্রিকেটের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে তোমার ভাগের সমস্ত ওভার শেষ করতে হবে। একটি ওভারে 4 মিনিট করে সময় দেওয়া হয় সমস্ত টিমকে, এর বেশি কোনো টিম সময় নিতে পারে না। যদি নাই, সেই টিমের ক্যাপ্টেনকে এর জরিমানা দিতে হয়। ঠিক সেম রুলের অমান্য করেন আমাদের লিস্টে থাকা 2 নম্বর প্লেয়ার হার্দিক পান্ডিয়া, কিন্তু তার জরিমানার অঙ্কটি হলো অনেক বেশি, 11 কোটি টাকা। হ্যাঁ, ঠিক শুনলেন, 11 কোটি টাকা। মহেন্দ্র সিং ধোনিকে 12 লক্ষ টাকা, কিন্তু হার্দিক পান্ডিয়াকে 11 কোটি টাকা কেন? কি কারণে এত বড় ডিফারেন্স জরিমানার মধ্যে? কারণ হলো মহেন্দ্র সিং ধোনি শুধুমাত্র একটি ম্যাচে নিয়মের অমান্য হয়েছিলেন, কিন্তু সারপ্রাইজলি হার্দিক পান্ডিয়া তার 90% আইপিএল ম্যাচের এই নিয়মের অমান্য করেছিলেন, তাই তার জরিমানার অঙ্কটাও অনেক বেশি। বন্ধুরা, এখানে একটি কোয়েশ্চেন আমি আপনাদের জন্য রাখলাম। হার্দিক পান্ডিয়ার মতো এত বড় এবং এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন এই ভুল এতবার করার কারণ কি হতে পারে? কমেন্টে আপনার উত্তরের আশায় থাকলাম। আমাদের লিস্টের 1 নম্বরে এবং সব থেকে বড় জরিমানা ও পেনাল্টি এর মুখোমুখি হয়েছেন স্পেসিফিক কোনো প্লেয়ার নয়, একটা পুরো ফ্র্যাঞ্চাইজি বা টিম। আইপিএল ও ভারতের ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্ককারী নিয়ম উল্লঙ্ঘন করা টিম হলো রাজস্থান রয়্যালস। 2013 সালে টিম রাজস্থান রয়্যালস স্পট ফিক্সিং করতে ধরা পড়েন। ক্রিকেট জগতে যদি কোনো সবচেয়ে বড় কলঙ্ককারী নিয়ম উল্লঙ্ঘন হয়ে থাকে, সেটি হলো স্পট ফিক্সিং। রাজস্থান রয়্যালস এর এই স্পট ফিক্সিং শুধুমাত্র রাজস্থান রয়্যালস টিমকেই নয়, পুরো আইপিএল এবং ইন্ডিয়ান ক্রিকেটকেই ফেলে দিয়েছিল কলঙ্কের মধ্যে। তাই টিম রাজস্থান রয়্যালস এর উপর 100 কোটির মতো বড় অঙ্কের জরিমানা এবং 2 বছরের আইপিএল এর মতো বড় টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তো বন্ধুরা, এই 5টি ঘটনা প্রমাণ করে যে আইপিএল শুধু ক্রিকেট নয়, এটা টাকা, নিয়ম আর উত্তেজনার মিশ্রণ। আমার করা প্রশ্নের উত্তর কমেন্টে পাওয়ার অপেক্ষায় রইলাম। আর যদি এরকম ক্রিকেট রিলেটেড কন্টেন্ট পেতে চান, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।